এবং মাথায় বোঁচকা নিয়ে দেবপুরীর দিকে অগ্রসর হলেন নেতা, আর বেহুলা চললেন তার সাথে সাথে। এই সময় বেহুলার সতীত্ব পরীক্ষার উদ্দেশ্যে কেশ সেতুর উপর দিয়ে গেলেন নেতা। বেহুলাও অনায়াসে পার হয়ে গেলেন। তবে নেতা জানতেন যে একমাত্র সতী নারী ছাড়া এই সেতু পার হতে পারে না কোনো রমণী। এইভাবে নেতাকে অনুসরণ করে শেষ পর্যন্ত স্বর্গদ্বারে এসে দাঁড়িয়ে আপন বস্ত্রাঞ্চলে সুরক্ষিত লক্ষিন্দরের অস্থিগুলি যথাযথ অস্তিত্ব পরখ করে নিয়ে আশ্বস্তা হলেন বেহুলা। এবার তিনি তিনটি তালি বাজালে স্বর্গের বিদ্যাধরীরা বুঝতে পারল যে উষা স্বর্গে এসেছে। তারা ছুটে এসে বরণ করে নিয়ে গেল তাকে। তার মুখে আদ্যপান্ত সব কাহিনী শুনে তারা মর্মাহত হলে বেহুলা বললেন, আমাকে নর্তকী বেশে শিবের কাছে নিয়ে চলো, আমি তাকে তুষ্ট করে আমার স্বামীকে আমি বাঁচাবো। সুতরাং